প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অ্যাকশন ও ডেনড্রন কোন কোষের অংশ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নিউরন। অ্যাকশন ও ডেনড্রন নিউরন কোষের অংশ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। অ্যাকশন ও ডেনড্রন স্নায়ু কোষ বা নিউরনের অংশ। নিউরনের 3টি প্রধান অংশ থাকে: ডেনড্রাইট, অ্যাকশন এবং কোষের দেহ বা সোমা। ডেনড্রাইট স্নায়ু কোষের ক্ষুদ্র শাখা বিশিষ্ট সম্প্রসারণ, যা অন্য নিউরন থেকে স্নায়ু আবেগ গ্রহণ করে এবং কোষের শরীরে পাঠায়। অ্যাকশন নিউরনের কোষদেহ থেকে নির্গত লম্বা সুতোর মতো অংশ, যা কোষের শরীর থেকে অন্য নিউরন বা সংবেদী অঙ্গ বা পেশি কোষের স্নায়ু আবেগ বহন করে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তার সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের ওপর দিয়ে ভারতের এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফুটবল। ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে জড়িত। তোমাদের এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ডুরান্ড কাপ একটি বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা, যা ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটি। এটি 1888 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং স্যার মার্টিমার ডুরান্ডের নামে নামকরণ করা হয়েছিল। স্যার মার্টিমার ডুরান্ডের নামে খেলাটার নাম করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তর অক্ষাংশে এখানে অবস্থিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তর অক্ষাংশ এখানে অবস্থিত শ্রীহরিকোটা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র 13 ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা অবস্থিত। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান মহাকাশ বন্দর। এটি আগে শ্রীহরিকোটা রেঞ্জ বা সার নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, জোজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? জোজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জাস্কার পর্বতমালা। জোজিলা পাসটি জাস্কার পর্বতমালায় অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জোজিলা পাসটি জাস্কার পর্বতমালায় অবস্থিত। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলায় অবস্থিত এবং কাশ্মীর উপত্যকায় দ্রাস, সরু উপত্যকা এবং সিন্ধু উপত্যকার সাথে সংযুক্ত করেছে। এটি কাশ্মীর উপত্যকা, দ্রাস, সরু উপত্যকা এবং সিন্ধু উপত্যকার সাথে সংযুক্ত করে। এটি শ্রীনগর লেহ জাতীয় মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মণিপুর। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে মণিপুরে পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও তোমরা। এই রাজ্যগুলির মধ্যে মণিপুরে পুরুষ জনসংখ্যার অনুপাত মহিলা জনসংখ্যা সবচেয়ে কম। পুরুষ জনসংখ্যার অনুপাত মহিলা জনসংখ্যা সবচেয়ে কম থাকা রাজ্যগুলির মধ্যে হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটের মতো রাজ্যগুলি উল্লেখযোগ্য করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিন্দুসার। প্রাচীন ভারতে বিন্দুসার অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। তিনি দ্বিতীয় মৌর্য সম্রাট। তিনি অমৃত চেটিস গ্রিক ভাষায় যা বা অমৃতাঘাত সংস্কৃতে নামে পরিচিত ছিল, যার অর্থ সমস্ত শত্রুদের হত্যাকারী। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মণিপুর। ভারতের মণিপুর রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মণিপুর রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। বর্তমানে 2023 সাল পর্যন্ত এই রাজ্যের মোট 10 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। মণিপুর হলো সেই রাজ্য যেখানে এটি সবচেয়ে বেশিবার আহ্বান করা হয়েছে। বর্তমানে 2025 সালে ফেব্রুয়ারি থেকে একাদশ বারের জন্য এই নিয়মের আধানে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইউরিয়া। নিচের ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইউরিয়া সারে সবচেয়ে বেশি নাইট্রোজেনের পরিমাণ থাকে। ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে, যা অন্যান্য সারের চেয়ে অনেক বেশি। ইউরিয়া একটি জনপ্রিয় নাইট্রোজেন সার যা 46% নাইট্রোজেন সমৃদ্ধ। এটি সব ধরনের মাটির জন্য উপযুক্ত এবং উদ্ভিদের সবুজ পাতা বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। অন্যান্য সারের মধ্যে অ্যামোনিয়াম সালফেট ও ফসফেট সার রয়েছে, তবে এদের নাইট্রোজেনের পরিমাণ ইউরিয়ার চেয়ে কম। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, উত্তম তাপ শোষকরা হলো। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তম বিকিরক। উত্তম তাপ শোষকরা হলো উত্তম বিকিরক। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। উত্তম তাপ শোষক হলো কালো এবং অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু। অন্যভাবে বলতে গেলে যে কোনো বস্তুর পৃষ্ঠ যদি কালো এবং অমসৃণ হয় তাহলে সেটি তাপ শোষণ করতে পারে। উদাহরণস্বরূপ কালো পাথরের চেয়ে সাদা পাথর বেশি তাপ শোষণ করে। ঠিক তেমনি সাদা মসৃণ পৃষ্ঠের চেয়ে কালো অমসৃণ পৃষ্ঠের তাপ শোষণ ক্ষমতা বেশি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো
এবং আমরা আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা বেশি বেশি করে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমরা আরও যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।